হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি আমার আমার বাড়ির মতো একজন উজবুক লোক আছে কি? দেখো তো। আরে বাবা, আমি বলেছি চাল ভাজা আনতে 100, সে নিয়ে এসছে 500। আচ্ছা, কি করা যাবে, এখন ফেলে তো আর দেবো না। তো অর্ধেকটা রেখেছি, আর অর্ধেকটা দিয়ে না আমি ঠিক করেছি মোয়া বানিয়ে নেব। তাহলে ফেলাও যাবে না, মিষ্টিও হয়ে যাবে। বুদ্ধি করে ওটা করে নিলাম। আচ্ছা দেখো, আমি প্রথমে শুকনো খোলাতে চাল ভাজাগুলো তো দোকান থেকে এনেছে, তবুও একটুখানি আবার শুকনো খোলাতে নেড়ে আরেকটু মুচমুচে করে নিলাম। এবার পরিমাণ মতো গুড় দিলাম, 250 মতো রয়েছে, 250 মতো গুড় দিলাম, একটু কড়া মিষ্টি করব। আচ্ছা, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার পাকটা হয়ে যাওয়ার পরে, আমরা সবাই কম বেশি জানি পাক করতে, সেই জন্য আর পাকেরটা এমন কিছু বললামও না, দেখালামও না। পাকটা হয়ে গেল, চাল ভাজাগুলো মিশিয়ে দিয়ে এবার ঠান্ডা হতে দেবো। এবার ঠান্ডা হওয়ার পরে একটু একটু করে গরম ঝাঁকতে থাকতেই, কিন্তু নর্মাল টেম্পারেচারে দেবে, পাখার হাওয়াতে নয়, কিন্তু ঠান্ডাটা হবে যে, পাখার হাওয়াতে দিলে একদম শুকিয়ে আমসি হয়ে যাবে। তোমরা এবার দিয়ে দাও। দেওয়ার পরে ঠান্ডাটা হয়ে গেল, এবার আস্তে আস্তে মোয়াগুলো করতে থাকবো। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো করেছি, যেমন চিড়ের মোয়া হয় তেমনি চাল ভাজার মোয়াগুলো ছোট্ট ছোট্ট করে করলে বেশি ভালো লাগে। এবার রাখার প্রসেস, মুড়ির কৌটোতে তোমরা সরাসরি রাখতে পারো, আর নয়তো অন্য জায়গায় রাখলে তলায় একটু মুড়ি দেবে, তার মাঝখানে নাড়ুগুলো দেবে, আবার ওপর দিয়ে মুড়ি দিয়ে দেবে। তাহলে এটা অনেক দিন মুচমুচে থাকবে এবং ভালো থাকবে। আরও ভালো থাকবে যদি মুড়ির কৌটোতে তোমরা এইভাবে রেখে দাও। মুড়ির কৌটো, এটা হলো অন্য কৌটোতে রাখার প্রসেস দেখলাম। মুড়ির কৌটোতে যদি এইভাবে নাড়ুগুলো রেখে দাও, দীর্ঘদিন কুড়মুড়ে থাকবে। এর জন্য মুড়ির কোনো হেরফের হবে না। দারুণ স্বাদ হয়েছিল, একবার হলেও করে দেখায়, খেয়ে অনুরোধ রইল। এবার আমি আরেকটা স্বাস্থ্যকর লাড্ডু দেখাচ্ছি, প্যাঁড়াও বলতে পারো তোমরা, তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিল। প্যাকেটে কটা মাখনা পড়েছিল, তো আমি কী করব, একটু হেলদি দেখে করে নিলাম। মাখনা দিয়ে কাজু বাদাম দিয়ে, তোমরা ইচ্ছা করলে এর মধ্যে যে এও দিতে পারো, কি বলে, আমন্ড দিতে পারো, কিচমিচ দিতে পারো, সবই দেওয়া যাবে। কিন্তু আমি শুধু মাখনা আর কাজু বাদাম দিয়ে করেছি, এটাতে টেস্টটা বেশি আসে। আচ্ছা, এবার ওই মাখনাগুলো ভেজে নিলাম আমি শুকনো খোলাতে, তারপরে একটু কাজুও ভেজে নিলাম, ঠান্ডা করতে দিলাম। দেওয়ার পরে আমি একটা ঠান্ডা হোক ততক্ষণ, এবার মিক্সির মধ্যে মাখনা আর কাজু নিয়ে নিলাম ঠান্ডা হতে হতে। এবার গুড়টাতে আমি পাকটা তৈরি করে নিলাম। পাকটা তৈরি করে কিন্তু আমি আলাদা নামিয়ে দিলাম। এবার কড়াতে একটু ঘি দিলাম, ঘি দিয়ে মাখনাগুলো আর কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা 8 থেকে 80 সবাই খেতে পারবে, মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই খেতে পারবে। আচ্ছা, তারপরে দিয়ে আমি কি করলাম, ওটাকে কিন্তু ঘি দিয়ে খুব ভালো করে তোমরা নেড়ে চেড়ে ভেজে নেবে। এবার কিন্তু আমি ওইটার মধ্যে কি দিলাম জানো, 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে আবার ওই গুড়ের পাকটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো, ওইটুকু দিয়েই কিন্তু হয়ে যাবে, হয়ে গেল পাকটা। এবার তোমরা বরফির আকারে, সন্দেশের আকারে, প্যাড়ার আকারে, যে কোনো তেই তোমরা, লাড্ডুর আকারে তোমরা যেমনভাবে পছন্দ সেভাবেই কিন্তু করে নেবে। পাকটা কিন্তু একটু নরম থাকবে, নরম পাকের মাখনা কাজুর প্যাঁড়া, এটা হচ্ছে আসল কথা। খুব সুন্দর খেতে হয়েছে এবং স্বাস্থ্যকর। তোমরা যে কেউ যখন ইচ্ছে মন চাইবে খেতে পারো। ওয়েট লসের জার্নিতেও কিন্তু তোমরা খেতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখো, আস্তে আস্তে করে টানিয়ে নিয়ে আমি কিন্তু এবার একটা ঘি মাখা থালাতে দেব।
তোমরা ইচ্ছে করলে এর মধ্যে নারকেলও দিতে পারো, কিন্তু নারকেলটা দিলে পরে, শুকনো নারকেল দিলে পরে দিয়ে এমনি যদি অ্যাসিড হয় বাচ্চা বয়স্ক মানুষদের, সেই জন্য আমি দিই না। আমি প্যারার আকারে একটু গোল গোল করে করেছি, ওপর দিয়ে ডেকোরেশনের জন্য একটু পেস্তা কেটে দিয়ে দিয়েছি, আর ড্রাই কোকোনাট ছিল সেটার মধ্যে দিয়ে একটুখানি ডেকোরেশনের জন্য ঘুরিয়ে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখো দুটোই মোয়া তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু মাখনা কাজু লাড্ডু। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। খুব অল্প সময়ে হয়ে যায়। আমার ভয়েস ওভার দিতে দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু লাড্ডু তৈরি শেষ হলো না। দেখো ওটা দিয়ে দিলাম, এবার একটু নারকেলের দিয়ে দেব, ব্যাস। দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর।